হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালে জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরস্কার এবং সম্মান টপিকটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। 55তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2025 কাকে দেয়া হবে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, 55তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2025 দেয়া হবে মোহনলালকে। অপশান এ রাইট অ্যান্সার, মোহনলালকে। ডিটেলসে দেখো, 2025 সালের 55তম দাদাসাহেব ফালকে পুরস্কারের বিজয়ী হলেন প্রবীণ মালায়ালাম অভিনেতা মোহনলাল। ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। 2023 সালের এই পুরস্কারটি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রদান করা হবে। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কে পেয়েছেন? দেখো, সম্প্রতি 2025 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কার দুইজন পেয়েছেন, ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডে। ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডে। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, এ এবং বি উভয়ই ঠিক। ডিটেলসে দেখো, সম্প্রতি জাতিসংঘ মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য কানাডার ব্রেন্ডা রেনল্ডস এবং কেনিয়ার কেনেডি ওডেডেকে নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 প্রদান করেছে। ওকে, নেক্সট প্রশ্ন। জাতীয় টাইম ম্যাগাজিন কাকে সম্প্রতি ওম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে? দেখো, সম্প্রতি জাতীয় টাইম ম্যাগাজিন ওম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে পূর্ণিমা দেবী বর্মনকে। অপশান এ রাইট অ্যান্সার, পূর্ণিমা দেবী বর্মনকে। ডিটেলসে দেখো, জাতীয় টাইম ম্যাগাজিন 2025 সালের জন্য ভারতীয় জীববিজ্ঞানী এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদ পূর্ণিমা দেবী বর্মনকে ওম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা নারী পুরস্কারে ভূষিত করেছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি শক্তি ভাট পুরস্কার 2025 কে পেয়েছেন? দেখো, 2025 সালের শক্তি ভাট পুরস্কারটি পেয়েছেন জারা চৌধুরী। অপশান এ রাইট অ্যান্সার, জারা চৌধুরী। ডিটেলসে দেখে নাও, সম্প্রতি শক্তি ভাট পুরস্কার 2025 পেয়েছেন জারা চৌধুরী। তার আত্মজীবনীমূলক বই দ্য লাকি ওয়ান্স এর জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেছেন। নেক্সট দেখো, রামসার পুরস্কার 2025-এ ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে পুরস্কার জিতে প্রথম ভারতীয় কে হয়েছেন? দেখো, 2025 সালে রামসার পুরস্কারটি জিতেছেন জয়শ্রী ভেঙ্কটেশন। অপশান বি রাইট অ্যান্সার, জয়শ্রী ভেঙ্কটেশন। নেক্সট প্রশ্ন। মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 এ কে ভূষিত হয়েছেন? তো 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কারটি পেয়েছেন সাইমা ওয়াজেদ। অপশান এ রাইট অ্যান্সার, সাইমা ওয়াজেদ। নেক্সট দেখো, সম্প্রতি কাকে পিভি নরসিম্হা রাও পুরস্কার 2025 দেওয়া হয়েছে? তো সম্প্রতি পিভি নরসিম্হা রাও পুরস্কার 2025 দেওয়া হয়েছে ডক্টর মনমোহন সিংকে। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর মনমোহন সিংকে। নেক্সট দেখো, স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের স্টকহোম ওয়াটার পুরস্কারটি পেয়েছেন অধ্যাপক গুন্টার ব্লোসল। অপশান এ রাইট অ্যান্সার, অধ্যাপক গুন্টার ব্লোসল 2025 সালের স্টকহোম ওয়াটার পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্ন। সম্প্রতি খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 কে পেয়েছেন? তো সম্প্রতি খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 পেয়েছেন অ্যাডোমোলা অ্যাডেনলে। অপশান এ রাইট অ্যান্সার, অ্যাডোমোলা অ্যাডেনলে। নেক্সট দেখো, 2025 সালে শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কার কে জিতেছেন?
তো 2025 সালের শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কারটি জিতেছেন দলাই লামা। অপশান বি রাইট অ্যান্সার, দলাই লামা। নেক্সট দেখো, কোন বিশিষ্ট লেখককে প্রফেসর ভি গোকাক পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? তো 2025 সালের প্রফেসর ভি গোকাক পুরস্কারটি প্রদান করা হয়েছে লেখক আনন্দ ভি পাটিলকে। অপশান এ রাইট অ্যান্সার, লেখক আনন্দ ভি পাটিলকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে? তো 2025 সালের রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছে এডুকেট গার্লস নামক ভারতীয় সংস্থাটি। এডুকেট গার্লস নামক ভারতীয় সংস্থাটি। ওকে। নেক্সট প্রশ্ন, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাবটি কে জিতেছেন? তো 2025 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া এর খেতাবটি জিতেছেন মনিকা বিশ্বকর্মা। অপশান এ রাইট অ্যান্সার, মনিকা বিশ্বকর্মা। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে। নেক্সট দেখো, সম্প্রতি কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? তো সম্প্রতি 2025 সালের পেন ট্রান্সলেশন পুরস্কারটি প্রদান করা হয়েছে গীতাঞ্জলি শ্রীকে। অপশান সি রাইট অ্যান্সার, গীতাঞ্জলি শ্রীকে। নেক্সট প্রশ্ন, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি কে জিতেছেন? দেখো, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি জিতেছেন দুইজন, শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, এ এবং বি উভয়ই ঠিক, শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। ওকে। নেক্সট দেখো, 2025 সালে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে পেয়েছেন? তো 2025 সালের 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি পেয়েছেন নীতিন গড়করি। অপশান সি রাইট অ্যান্সার, নীতিন গড়করি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী কলিঙ্গরত্ন পুরস্কার 2024 পেয়েছেন? দেখো, সম্প্রতি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলিঙ্গরত্ন পুরস্কার 2024 পেয়েছেন, ধর্মেন্দ্র প্রধান। নেক্সট দেখো, সম্প্রতি কে পেন প্রিন্টার পুরস্কার 2025 পেয়েছেন? দেখো, 2025 সালের পেন প্রিন্টার পুরস্কারটি পেয়েছেন লায়লা আবুলেলা। অপশান ডি রাইট অ্যান্সার, লায়লা আবুলেলা। নেক্সট দেখো, মাতৃভূমি সাহিত্য পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের মাতৃভূমি সাহিত্য পুরস্কারটি পেয়েছেন সারা জোসেফ। অপশান সি রাইট অ্যান্সার, সারা জোসেফ। নেক্সট প্রশ্ন, মিসেস ওয়ার্ল্ড 2025 এর খেতাবজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে হয়েছেন? তো 2025 সালের মিসেস ওয়ার্ল্ড এর খেতাবজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হয়েছেন সেগো গেলাই। অপশান ডি রাইট অ্যান্সার, সেগো গেলাই। নেক্সট দেখো, 2025 সালের আইআইএফএ পুরস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছে? দেখো, 2025 সালের আইআইএফএ পুরস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছে লাপাতা লেডিজ। অপশান এ রাইট অ্যান্সার, লাপাতা লেডিজ। নেক্সট প্রশ্ন, 2025 সালে কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছে? তো 2025 সালে মোট 32 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে, মোট 32 জন খেলোয়াড়কে। নেক্সট দেখো, 2025 সালে পুলিৎজার পুরস্কার কে জিতেছেন? তো 2025 সালের পুলিৎজার পুরস্কারটি জিতেছেন পার্সিভাল এভারেট। অপশান এ রাইট অ্যান্সার, পার্সিভাল এভারেট। নেক্সট দেখো,
2025 সালে 67তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে কে বছরের সেরা অ্যালবামটি জিতেছেন? তো 2025 সালে 67তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে বছরের সেরা অ্যালবামটি জিতেছেন বিয়ন্স। অপশান বি রাইট অ্যান্সার। তো বিয়ন্স তার কাউবয় কার্টার অ্যালবামটির জন্য 2025 সালের 67তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে বছরের সেরা অ্যালবামটি জিতেছেন। ওকে, নেক্সট দেখো, কতজন ভারতীয় 67তম গ্র্যামি পুরস্কার 2025 জিতেছেন? তো 2025 সালের 67তম গ্র্যামি পুরস্কার জিতেছেন একজন ভারতীয়। অপশান এ রাইট অ্যান্সার, একজন, গায়িকা চন্দ্রিকা ট্যান্ডন। নেক্সট দেখো, 72তম মিস ওয়ার্ল্ড 2025 এর খেতাবটি কে জিতেছেন? তো 2025 সালের 72তম মিস ওয়ার্ল্ড এর খেতাবটি জিতেছেন ওপাল সুচাতা চুয়াংশ্রী। অপশান বি রাইট অ্যান্সার, ওপাল সুচাতা চুয়াংশ্রী। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 কে জিতেছেন? তো 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারটি জিতেছেন বানু মুস্তাক। অপশান ডি রাইট অ্যান্সার, বানু মুস্তাক। নেক্সট প্রশ্ন, অ্যাবেল পুরস্কার 2025 কে জিতেছেন? তো 2025 সালের অ্যাবেল পুরস্কারটি জিতেছেন মাসাকি কাশিওয়াড়া। অপশান এ রাইট অ্যান্সার, মাসাকি কাশিওয়াড়া 2025 সালের অ্যাবেল পুরস্কারটি জিতেছেন। নেক্সট প্রশ্ন, 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 কে পেয়েছেন? দেখো, 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পেয়েছেন বিনোদ কুমার শুক্লা। অপশান বি রাইট অ্যান্সার, তিনি একজন হিন্দি রাইটার। তো বিনোদ কুমার শুক্লা 2024 সালের 59তম জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, 2025 সালে অস্কারপ্রাপ্ত কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে? তো 2025 সালে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে অ্যানোরা। অপশান এ রাইট অ্যান্সার, অ্যানোরা নামক ফিল্মটি 2025 সালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে। নেক্সট প্রশ্ন, 34তম ব্যাস সম্মান পুরস্কার 2024 কে পেয়েছেন? তো 34তম ব্যাস সম্মান পুরস্কারটি জিতেছেন সূর্যবালা। অপশান সি রাইট অ্যান্সার, সূর্যবালা। নেক্সট দেখো, 2025 সালের অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারটি কে পেয়েছেন? তো 2025 সালে অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন মিকি ম্যাডিসন। অপশান ডি রাইট অ্যান্সার, মিকি ম্যাডিসন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালে খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন? দেখো, 2025 সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন চারজন, মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই চারজনই 2025 সালের খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন। তো এটির সঠিক অ্যান্সারটি হলো অপশান ই, উপরে সবকটি ঠিক। নেক্সট প্রশ্ন, হিন্দি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? তো হিন্দি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছেন গগন গিল। অপশান এ রাইট অ্যান্সার, গগন গিল। নেক্সট প্রশ্ন, ইংরেজি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কারটি কে পেয়েছেন? তো ইংরেজি ভাষার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছেন ইস্টারিন কায়র। অপশান ডি রাইট অ্যান্সার, ইস্টারিন কায়র। নেক্সট দেখো, 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো 2025 সালে মোট 139 জন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, 139 জন ব্যক্তিকে। দেখো, এর মধ্যে পদ্ম বিভূষণ পেয়েছেন 7 জন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 19 জন এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 113 জন। ওকে, তো এটা তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 কাকে দেয়া হয়েছে?
তো হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 দেয়া হয়েছে পার্বতী তির্কিকে। অপশান বি রাইট অ্যান্সার, পার্বতী তির্কি। নেক্সট প্রশ্ন, আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025-এ কে সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন? তো 2025 সালের আইআইএফএ অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন কার্তিক আরিয়ান। অপশান এ রাইট অ্যান্সার, কার্তিক আরিয়ান। নেক্সট দেখো, 2024 সালে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারটি কে জিতেছেন? তো 2024 সালে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারটি জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। অপশান সি রাইট অ্যান্সার, ভিনিসিয়াস জুনিয়র। নেক্সট প্রশ্ন, কে বিজ্ঞানরত্ন পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন? দেখো, 2024 সালের বিজ্ঞানরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন গোবিন্দরাজন পদ্মনাভন। গোবিন্দরাজন পদ্মনাভন, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার 2024 কে জিতেছেন? তো 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারটি জিতেছেন নিহন হিডাঙ্কিও। অপশান এ রাইট অ্যান্সার, নিহন হিডাঙ্কিও। নেক্সট দেখো, সাহিত্যে কে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন? তো সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাংকাং। অপশান বি রাইট অ্যান্সার, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কারটি জিতেছেন হাংকাং। নেক্সট দেখো, কে 2024 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কারটি পান? দেখো, 2024 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন, ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রুবকুন। ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রুবকুন। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, উপরের উভয়ই সঠিক। নেক্সট প্রশ্ন, 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন, ড্যারন এস এ মোগলু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। এই তিনজনই 2024 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, উপরের সবকটি ঠিক। নেক্সট প্রশ্ন, প্যারিস প্যারালিম্পিক 2024-এ ভারত মোট কটি পদক জিতেছে? তো প্যারিস প্যারালিম্পিক 2024-এ ভারত মোট 29টি পদক জিতেছে, মোট 29টি পদক। নেক্সট দেখো, 2024 সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জাতীয় তানসেন পুরস্কার 2023 কে ভূষিত হয়েছে? তো 2024 সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জাতীয় তানসেন পুরস্কার 2023 পেয়েছেন পণ্ডিত স্বপন চৌধুরী। অপশান এ রাইট অ্যান্সার, পণ্ডিত স্বপন চৌধুরী। নেক্সট প্রশ্ন, 34তম সরস্বতী সম্মান 2024 কে পেয়েছেন? দেখো, 2024 সালের 34তম সরস্বতী সম্মানটি পেয়েছেন সাধু ভদ্রেশ দাস স্বামী। অপশান বি রাইট অ্যান্সার, ভদ্রেশ দাস স্বামী। নেক্সট দেখো, বিশ্ব খাদ্য পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কারটি জিতেছেন মারিয়ানজেলা হাংরিয়া। অপশান এ রাইট অ্যান্সার, মারিয়ানজেলা হাংরিয়া। নেক্সট প্রশ্ন, 54তম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? দেখো, সম্প্রতি 55তম দাদাসাহেব ফালকে পুরস্কারটি পেয়েছেন মোহনলাল এবং 54তম দাদাসাহেব ফালকে পুরস্কারটি জিতেছেন মিঠুন চক্রবর্তী। অপশান ডি রাইট অ্যান্সার, মিঠুন চক্রবর্তী। নেক্সট দেখো, 2025 সালের প্রিজকার স্থাপত্য পুরস্কারটি কে পেয়েছেন? তো 2025 সালের প্রিজকার স্থাপত্য পুরস্কারটি পেয়েছেন লিউ জিয়া কুন। অপশান ডি রাইট অ্যান্সার, লিউ জিয়া কুন। নেক্সট দেখো, 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেয়েছেন? তো 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারটি পেয়েছেন রাম সুতার। অপশান বি রাইট অ্যান্সার, রাম সুতার। নেক্সট প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছেন?
তো 2025 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি পেয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। অপশান এ রাইট অ্যান্সার, কুমার মঙ্গলম বিড়লা। নেক্সট দেখো, বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? তো 2025 সালের বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছেন সচিন টেন্ডুলকার। অপশান ডি রাইট অ্যান্সার, সচিন টেন্ডুলকার। নেক্সট প্রশ্ন, 2025 সালের জাতীয় যুব পুরস্কার বিজয়ী কে? তো 2025 সালের জাতীয় যুব পুরস্কারের বিজয়ী হলেন আকর্ষর শ্রফ। অপশান এ রাইট অ্যান্সার, আকর্ষর শ্রফ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন শহরটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের পুরস্কার দেওয়া হয়েছে? দেখো, সম্প্রতি ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের পুরস্কারটি পেয়েছে ইন্দোর। নেক্সট প্রশ্ন, 2025 সালে ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কার কে পেয়েছে? তো সম্প্রতি 2025 সালে ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কারটি জিতেছে সংবাদপত্র লা প্রেস। অপশান সি রাইট অ্যান্সার, সংবাদপত্র লা প্রেস। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 এ কে ভূষিত হয়েছেন? তো 2025 সালের প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারটি পেয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। ওকে বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ইউটিউব ভিডিওর ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে।